দেখো এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কোনো পাণ্ডিত্যের প্রয়োজন হয় না বাবা। শাস্ত্রে বলছে কৃতে যদ্ধায়তি বিষ্ণু তেতাই যজ্জতমকই দাপরি পরিচর্যন কলৌ তদ্ধুরি সংকীর্তনা। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, আর দাপরে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চন। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু দেখলেন যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবান পাবে। তাই কলির জীবের জন্য এই সহজ পথকে তিনি অবলম্বন করলেন। ভগবানকে পাওয়ার জন্য পাণ্ডিত্যের প্রয়োজন হয় না, লাগে কি শুধু ভক্তি। শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র ছিল রঘুনন্দন। একটু মন দিয়ে শুনবেন না। এই যে মুকুন্দ কবিরাজ পেশায় ছিলেন একজন চিকিৎসক বাবা। একদিকে চিকিৎসার কাজ আর একদিকে তার ঘরের গোপীনাথ বিগ্রহ সেবা। একদিন কি হলো জানো মা, এই মুকুন্দ কবিরাজ তার ঘরে সেবিত বিগ্রহ গোপীনাথকে সেবা দিচ্ছিলেন। তেমন সময় হঠাৎ করে গ্রামের একটা ছেলে এসে ডাক দিলেন, কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আপনি তাড়াতাড়ি আমার সঙ্গে চলুন। আর যদি আপনি আমার সঙ্গে না যান আমার পিতাকে যে আমি প্রাণে বাঁচাতে পারবো না। এখন মুকুন্দ কবিরাজ গোপীনাথকে সেবা দিচ্ছিল বাবা। এখন মনে মনে চিন্তা করলো, আমি যদি ছেলেটার সঙ্গে না যাই তাহলে ওর বাবা প্রাণে বাঁচবে না, আর এদিকে আমার গোপীনাথের সেবা অর্ধ হয়ে আছে, অর্ধেক সেবা দিয়েছে। এখন চিন্তা করছি একা মানুষ কোন দিকে যাব, একদিকে ভগবানের সেবা আর একদিকে জীব সেবা, দুটোরই তো প্রয়োজন আছে বাবা। মুকুন্দ কবিরাজ বড় চিন্তায় পড়ে গেলে। এমন সময় তার 8 বছরের পুত্র ছোট্ট রঘুনন্দন পিতার কাছে এসে বলছে, বাবা, ও বাবা, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে বাবা। আচ্ছা কি হয়েছে তোমার? রঘুনন্দন, দেখো বাবা, আমি একা মানুষ যে কয় দিকে যাব এই চিন্তা করি। একদিকে আমার জীব সেবা আর একদিকে আমার ভগবানের সেবা। দেখো না রঘুনন্দন, এখনো গোপীনাথকে আমার সেবা দেওয়া হয় নাই বাবা। আজ এই ছেলেটার সঙ্গে আমি যদি না যাই ওর বাবাকে আমি প্রাণে বাঁচাতে পারবো না। এখন আমি একা মানুষ কদিকে যাব বলো? ছোট্ট রঘুনন্দন বাবার কাছে করজোড়ে বলছে, বাবা, আমি তো গ্রামের চিকিৎসার কাজ করতে পারবো না, কিন্তু আমি তোমাকে বলছি বাবা, আমি না সময় মতো তোমার গোপীনাথকে ঠিক সেবা দিয়ে দিতে পারো। মুকুন্দ কবিরাজ বলছে, হ্যাঁ রে রঘুনন্দন, ভগবানকে সেবা দেব বললেই কি দেওয়া যায় রে বাবা? ভগবানকে সেবা দিতে গেলে নিবেদন মন্ত্র জানতে হয়, সেবার পর ফেরাবার সময় আচমন মন্ত্র দিতে হয়। তুমি তো কিচ্ছু জানো না রঘুনন্দন। ছোট্ট রঘুনন্দন ছুটে গিয়ে পিতার চরণটা জড়িয়ে ধরেছে, বাবা, আমি না হই মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু আমি যদি ভক্তি দিয়ে তোমার গোপীনাথকে ডাকি, আমি যদি ভক্তি দিয়ে তাকে সেবা দিই বাবা, তোমার গোপীনাথ কি আমার হাতে সেবা করবে না? বলো বাবা, আমি যদি ভক্তি দিয়ে তাকে সেবা দিই, আজকে আমার গোপীনাথ আমার হাতে সেবা নেবে না বাবা? মুকুন্দ কবিরাজ চিন্তা করলো, কথাটা তো সত্য। এ জগতে ভগবান তো আমার ভক্তির কাঙাল, যদি ভক্তি দিয়ে তাকে ডাকার মতো ডাকা যায়। ডেকে বলে, রঘুনন্দন, যা বাবা, আজ আমি রন্ধন করতে পারিনি, ওই রন্ধনশালায় সব গোছানো আছে, তুই সময় মতো যে রন্ধন করে আমার গোপীনাথকে সেবা দিস রঘুনন্দন। এই বলে মুকুন্দ কবিরাজ চলে গেলেন। আর ছোট্ট রঘুনন্দন আজ এই জীবনে প্রথমবার রন্ধনশালায় পা রেখেছেন মা।
মন্দিরের মধ্যে প্রবেশ করে, রন্ধন মন্দিরে প্রবেশ করে আজকে গোপীনাথকে ডেকে বলল, গোপীনাথ শোনো গোপীনাথ, আজ আমি নিজে তোমার জন্য রন্ধন করতে এসেছি। ও গোপীনাথ শোনো শোনো, আমার রন্ধন ভালোই হোক আর মন্দই হোক, তোমাকে কিন্তু সেবা করতেই হবে। নিতাই গৌর হরি। আমরাও তো ভগবানের জন্য পারস রন্ধন করি মা। কখনো একবারও এই বিশ্বাস নিয়ে ভগবানকে ডেকে বলেছি, প্রভু আমার রন্ধন ভালোই হোক আর মন্দই হোক তুমি সেবা করবে? কারণ আমাদের হৃদয়ে কিন্তু এই বিশ্বাসটা নাই গো মা। আজ নিজ হাতে রন্ধন করে পারসটা সুন্দর করে থালায় সাজিয়ে নিয়ে ওই 8 বছরের ছোট্ট রঘুনন্দন আজ মন্দিরে প্রবেশ করলেন। প্রবেশ করে ডাকছে, গোপীনাথ ও গোপীনাথ, এই দেখো আমি তোমার সেবার বস্তু নিয়ে চলে এসেছি। গোপীনাথ তাড়াতাড়ি চলে এসো বলছি। এই যে ও গোপীনাথ, গোপীনাথ ভগবান আসছে না গো। বারবার ডাকছে তবুও ভগবান আসে না। হঠাৎ করে দেখছি দরজাটা বন্ধ করতে ভুলে গেছে। মনে মনে চিন্তা করছে, দেখেছো কাণ্ড, বাবা যখন তোমাকে সেবা দেয় প্রত্যেক দিন দেখি দরজাটা বন্ধ করে দেয়। হ্যাঁ ও গোপীনাথ একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ছুটে গিয়ে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল। আবার ডাকছি, গোপীনাথ তুমি এসো বলছি। আমি তখন থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? আমার ডাক কি তোমার কর্ণমূলে যাচ্ছে না গোপীনাথ? গোপীনাথ দেখো, বাবা তো তোমাকে রোজ সেবা দেয়, আজ আমি তোমাকে সেবা দিতে এসেছি, তুমি আসবে না গোপীনাথ? আমি না হয় আমার বাবার মতো মন্ত্রতন্ত্র জানি না, দেখো আজ আমি মন্ত্রতন্ত্র জানি না বলে তুমি কি আসবে না গোপীনাথ? চিৎকার করে উচ্চ ঈশ্বরে ডাকছে, গোপীনাথ গোপী না। ভগবান আসছে না। ছোট্ট শিশু তোমার হঠাৎ দেখে গোবিন্দের হাতে বাঁশি রয়েছে, চিন্তা করছে, আরে ও গোপীনাথ বাঁশি থাকলে কি খাওয়া যায় নাকি? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি বাঁশিটা নামিয়ে দিচ্ছি। ছুটে গিয়ে ভগবানের হাত থেকে বাঁশিটা নামিয়ে দিল। তবুও ভগবান আসে না গো। কোথা থেকে খুঁজে খুঁজে বাইরে থেকে একটা লাঠি জোগাড় করে এনেছে, এনে বলছে, গোপীনাথ আমি যখন না খাই আমার পিতা আমাকে এই লাঠি দিয়ে মেরে মেরে আমাকে সেবা করায়, আজ তুমি ভালোই ভালোই চলে এসো বলছি। আজ যদি তুমি না আসো এই লাঠি দিয়ে আজ আমি তোমাকে মেরে মেরে সেবা করাবো। ভক্তের ভক্তি দেখে ভগবান আর থাকতে পারল না বাবা। পাতা আসনে বসে গোবিন্দ ডাক দিলেন, রঘুনন্দন রঘুনন্দন দাও আমাকে সেবা দাও। ছোট্ট ছেলে মনে মনে চিন্তা করছে, দেখেছো যেই লাঠির ভয় দেখিয়েছি সেই চলে এসেছে। ভগবান বলছে, রঘুনন্দন এই জগতে আমাকে অনেক ভক্ত ডাকে, কিন্তু আজ থেকে তোমার মতো এমন লাঠির ভয় দেখি আমাকে কেউ ডাকে না। তোমার মতো করে এমন লাঠি দিয়ে কখনো শাসন করে কেউ আমাকে সেবা করায় না। রঘুনন্দন দাও আমাকে সেবা দাও।
ভগবান নিজে পারস তুলে বদনে দিচ্ছে বাবা। আর দিতে দিতে কখন যেন প্রায় সবটা ফুরিয়ে যেতে বসেছে। ছোট্ট রঘুনন্দন ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, কি গোপীনাথ, এখনো আমি সেবা করিনি, আমার বাবা সেবা করেনি, তুমি একাই সব সেবা করে নিলে। ভগবান বলছে, রঘুনন্দন, এতদিন পরে ভক্তের ভক্তি মাখা প্রসাদে পেয়ে আজ আমি জগতে সবার কথা ভুলে গেছি। রঘুনন্দন, থালায় তো বেশি নেই, এটুকু আমি তোমার জন্য রেখে দিলাম। আচমন করে ভগবান বিগ্রহে নিবেদিত হয়ে গেল। মুকুন্দ কবিরাজ গ্রামের চিকিৎসা সেরে বাবা ঘরে ফিরে এসে তার পুত্রকে ডাকছে, রঘুনন্দন, রঘু, রঘু, ও রঘু, বাবা, ও বাবা, তুমি এসেছো বাবা। রঘু, আমার বড় ক্ষুধা পেয়েছে, দাঁড়াও আমি তাড়াতাড়ি আসছি, তুমি আমাকে তাড়াতাড়ি প্রসাদটা এনে দাও। রঘুনন্দন, আমি হাত পাটা ধুয়ে আসি, তুমি প্রসাদটা দাও। আজ তো প্রসাদ নেই বাবা। কেন রঘু, আজ কি আমাদের ঘরে কোনো ভক্ত এসেছিল? না না বাবা, কোনো ভক্ত আসেনি। তবে তুমি সেবা করেছ? না না, আমিও সেবা করিনি। জানো বাবা, আজ না তোমার গোপীনাথ সব প্রসাদ সেবা করেছে। আমার গোপীনাথ সব প্রসাদ সেবা করেছে? এতদিন ধরে আমি তাকে সেবা দিই, সেবা কোনোদিনও গ্রহণ করলো না, একদিনও পারস থালা থেকে সরলো না, আর আজ আমি বাড়ি নেই, আজই সব প্রসাদ সেবা করে নিল। নিশ্চয় আমার ছেলে মিথ্যে কথা বলছে, কারণ সে তো আমার কাছে এসে বলতে পারবে না যে মুকুন্দ, আমি সেবা করিনি, তোমার ছেলে সেবা করেছে, কিংবা তোমার ছেলে সেবা করেনি, আমি সেবা করেছি। দেখেছো মা, ভগবানের চরণে তো বিশ্বাস আর ভক্তি নাই আমাদের মধ্যে। সন্তানের কথায় পিতার বিশ্বাস হলো না। পরের দিন রঘুনন্দনকে ডেকে বলছে, রঘু শোনো বাবা, আজও আমি চিকিৎসার কাজে বাইরে যাব, আজও কিন্তু আমার গোপীনাথকে তুমি সেবা দেবে। আর আজ তোমাকে রন্ধন করতে হবে না, আমি আমার গোপীনাথের জন্য নাড়ু সাজিয়ে রেখেছি, তুমি সময় মতো যে তাকে নাড়ুটা সেবা করিও। এই বলে সন্তানকে পরীক্ষা করবে বলে আজকে কি করলো মা জানো? মন্দিরের পেছনে এসে আড়ালে দাঁড়িয়ে আছে। আর ওদিকে ছোট্ট রঘুনন্দন থালায় করে নাড়ু সাজিয়ে নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে রাগ দিয়েছে, গোপীনাথ, এই যে গোপীনাথ, তাড়াতাড়ি চলে এসো বলছি। শোনো, আজ কিন্তু তোমাকে আর আমি ডাকতে পারবো না। ভগবান এক মুহূর্ত বিলম্ব করল না, পাতা আসনে বসে বলছে, রঘুনন্দন, আজ তোমাকে আর ডাকতে হবে না। কেন জানো রঘুনন্দন, এ জগতে আমার কোনো ভক্ত যদি একবার আমাকে ডাকার মতো ডাকতে পারে, আর ওই ডাক যদি আমার কর্ণমূলে যায়, সেই ভক্তকে আমি কি করি জানো রঘুনন্দন? ওই ডাক যদি আমার কর্ণমূলে যায়, সেই ভক্ত আমাকে ভুলে গেলেও আমি সেই ভক্তকে কখনো ভুলি না। নেতাই গৌর হরি বল, হরি